নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার যে নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক স্বাগত। আজকে হলো সানডে আর এখন বাজে হলো সকাল 10টা। তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর গত 2-3 দিন যাবত কি অবস্থার মধ্যে দিয়ে গেছি যে আপনাদেরকে কি বলবো জানেন। কারণ আপনারা তো দেখেইছেন যে মিঠুনের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিল। তো গত বৃহস্পতিবার দিনও শরীরটা খারাপ হয়েছিল। তো শুক্রবার দিন তো আপনাদের সঙ্গে লাস্ট যখন আমি সকালে রান্না করছিলাম তখন আপনাদের সঙ্গে কথা হয়েছিল। আপনাদেরকে বলেছিলাম যে বাকিটা আপনাদেরকে পরে বলবো। তো তারপর ভাতটা নিয়ে হসপিটাল গেলাম। গিয়ে ওর আবার সিটি স্ক্যান করানোর ছিল ওকে। আর হসপিটালে তো এত লাইন যে কি বলবো। সিটি স্ক্যান করাতে গিয়ে 3 ঘন্টা লাইন ধরতে হয়েছে জানেন। মানে হসপিটালে এডমিট রোগীকেও 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর সিটি স্ক্যান করাতে হলো। আর তারপর ওকে ভাত টাত খাইয়ে ধরুন 3টা সাড়ে 3টার দিকে বাড়ি চলে আসলাম। সিটি স্ক্যানের রিপোর্ট বলেছে সন্ধ্যাবেলায় দেবে। তারপর আবার 3:30টায় বাড়ি এসে স্নান দান সেরে একটুখানি ভাত খেয়ে একটু রেস্ট করে আবার সন্ধ্যাবেলা চলে গেলাম। ঘুমানোর আর সুযোগ পাইনি জানেন। ওই বৃহস্পতিবার দিন তো ঘুমাইনি সারা রাত। তারপর সকালবেলা আবার উঠে চলে গেছি। তারপর আবারও রাত্রিবেলা গেলাম। তো সিটি স্ক্যানের রিপোর্ট এনে তারপর ওকে ভাতটা তো খাইয়ে দিয়েছি। ভেবেছি যে 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি চলে আসবো, না হলে আবার অটো পাবো না। তো ওকে ভাত খাওয়াতে খাওয়াতেই ডক্টর চলে আসলো রাউন্ডে। তারপর ডক্টরকে রিপোর্ট দেখালাম। তো উনি বললেন যে না তেমন ভয়ের কিছু নেই, ঠিকই আছে সব কিছু। তো বললাম যে তাহলে আমাকে ওকে ছুটি দিয়ে দিন। কারণ সত্যি বলছি জানেন আমার শরীর আর নিতে পারছিল না। এমনিতেই তো বললাম আমার বিপি বেড়ে মানে কতটা বেড়ে গেছে। এটা নিয়েও ও দুশ্চিন্তা করছিল যে তুমি যেহেতু ঘুমাচ্ছ না, রেস্ট করছো না, তোমার না বিপি আরও বেড়ে যায়। কারণ এখন আমার জন্য বিপি বাড়া মানে একদম কি বলবো, এর চাইতে খারাপ আমার জন্য আর কোনো কিছু নেই। ডক্টর আমাকে বারবার ওয়ার্ন করেছে যে কোনোভাবেই যাতে বিপি না বাড়ে। কিন্তু বিশ্বাস করুন লাইফে শুধু আমার না মিঠুনেরও, ওরও স্ট্রেস থেকেই শরীরটা খারাপ করেছে। ওর বিপি লো হয়ে গেছে। আর ভিতরে ভিতরে এতটা স্ট্রেস এতটা টেনশনের মধ্যে দিয়ে গত কিছুদিন ধরে আমরা যাচ্ছিলাম যে আমার ও বিপি হাই হয়ে আছে আর ওরও হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। ডক্টর বলেছে আপনি হয়তো বা ভিতরে ভিতরে খুব দুশ্চিন্তা করছেন যার জন্য আপনার হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে। নাহলে রিপোর্টে তো তেমন কোনো খারাপ কিছু আসেনি। আপনি দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা করলেই শরীরটা খারাপ করবে। কিন্তু লাইফে এতটা সমস্যা থাকলে কি আর দুশ্চিন্তা কি আর কেউ ইচ্ছে করে করে বলুন? চিন্তা তো এমনিতেই মনে চলে আসে। তো সে যাই হোক, তো তার জন্য ওই দিন মানে রাত্রিবেলা আমার শরীরটা এত খারাপ লাগছিল যে ওকে একা ফেলে আসতেও ইচ্ছা করছিল না। আবার আমি যে হসপিটালে রাত কাটাবো সেই পরিস্থিতিও আমার ছিল না। বললাম যে যদি পসিবল হয় ডক্টরবাবু আমাকে ছুটি দিয়ে দিন। আমাদের বাড়ি কাছেই আছে, হসপিটাল থেকে 10-15 মিনিটের রাস্তা, আমি ওকে নিয়ে বাড়ি চলে যাই। তো বললো যে রাত করে তো ছুটি দেওয়া যাবে না, যদি আপনাকে বাড়ি নিয়ে যেতেই হয় তাহলে বনসই দিয়ে তারপর বাড়ি নিয়ে যেতে হবে। বললাম ঠিক আছে আমি বনসই দিয়ে নিয়ে যাবো, তবু আপনি ওকে নিয়ে যাওয়ার পারমিশনটুকু দিন। উনি বলেন ঠিক আছে আপনি বনসই দিয়ে নিয়ে চলে যান। তারপর রাত 9:30টায় ওকে বাড়ি নিয়ে চলে আসি। এসে তারপর স্নান দান সেরে খাওয়া দাওয়া করে ধরুন 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো মিঠুনেরও ওই দিনকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে। আর 2 দিনের মানে 1 রাতের ঘুম নাকি 10 রাতেও ফুরোতে চায় না। তো আমিও যে ঘুমিয়েছি আর কিছুই বলতে পারি না। একদম সকাল 7টায় ঘুম ভেঙেছে। তারপর গিয়ে শরীরটা মনে হলো যে একটু ফ্রেশ হয়েছে। তো গতকালকে তো সকালবেলা হাসপাতালের বেডিংপত্র যা যা ছিল এগুলি ধোয়া এগুলি করতে করতেই তারপর ঘরে বাজার সাজারও কিছু ছিল না। কালকে তেমন কিছু রান্নাবান্নাও করিনি, মাছ সবজি ঘরে কিছুই ছিল না। লাস্ট কয়েকটা ডিম ছিল, কালকে ডিম আলুর তরকারি করে এই সারাদিন কাটিয়ে দিয়েছি। তারপর
ও সন্ধ্যাবেলা বেরিয়েছিল জানেন, আমাকে ফোন করে বললো যে কি গো, কি হয়েছে কি হয়েছে, তোমার জন্য রিটার্ন গিফট নিয়ে এসেছি, তুমি তো আমাকে বার্থডেতে গিফট করেছো, তোমার জন্য রিটার্ন গিফট এনেছি। তো আমি বললাম যে কি এনেছো, তো বললো যে এই যে দেখুন এই হলো আমার রিটার্ন গিফট। আমি গত কয়েকদিন যাবত বলছিলাম যে আমি বসে ঘর মুছতে পারছি না, তুমি আমাকে একটা ঘর মোছার এগুলো এনে দাও। তো গতকালকে বেরিয়ে সবার আগে আমার জন্য এটা একটা নিয়ে এসেছে, এটা নাকি আমার জন্য রিটার্ন গিফট। আর আরও একটা জিনিস গতকালকে এসেছে, এই যে একটা সেন্টার টেবিল। আমাদের সোফার সঙ্গেই এটা আনার কথা ছিল, কিন্তু তখন এটা মজুদ ছিল না, ঠিক আছে, আমরা যেটা চেয়েছিলাম ওইটা ছিল না, তার জন্য গতকালকে ওরা পাঠিয়েছে সেন্টার টেবিল। আর নিচে এগুলি দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো, এগুলো হলো সব আমার ওষুধের প্যাকেট। আমাদের ঘরকে সাজানোর জন্য একটা জিনিস চলে আসলো। আর এখন রান্নাবান্না করার মতন ঘরে কোনো কিছুই নেই, ভাতের হাঁড়িটারি মেজে জল টল এনে রেখেছি। ওয়েদারটা না এত মেঘলা করে আছে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, বাইরে একদমই রোদ নেই, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। ভোরবেলা একটু একটু পড়েও ছিল বৃষ্টি। আর এই দেখুন আমার সন্দেশ বুড়ি, একটু একটু বৃষ্টি পড়েছিল, ভেবেছিলাম বোধহয় বৃষ্টি চলে আসবে, কিন্তু বৃষ্টি আসেনি, এখনো আমার মেঘ করে আছে। ভাতের হাঁড়ি মেজে জল টল তো এনেছি, আর এই যে দেখুন আমার গাছের থেকে কয়েকটা লঙ্কাও পেরে এনে রেখেছি। বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনে, তারপর রান্নাবান্না করব। আর গতকালকে ও বেরিয়েছিল বললাম না, তখন আসার সময় এই যে দেখুন এটা হলো হিমসাগর আম এনে রেখেছে ওনাকে। ওনাকে আম দিয়ে তারপর দুধ দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে মেখে ওর খেতে ইচ্ছে করছে, তো বললাম নিয়ে আসো, আম নিয়ে আসো। তো এখন বাজার থেকে আসলে পরে তিনজনে মিলে, মেয়ে যদিও টিউশন চলে গেছে, আর বাড়ি আসলেও খাবে, ঠিক আছে, ও ঠিক আছে, বাজার থেকে আসুক, তারপর আপনাদেরকে দেখাবো যে বাজার থেকে কি আনলো না আনলো, তারপর রান্নাবান্না। দুটো দিন প্রচণ্ড টেনশনের মধ্যে কাটিয়েছি জানেন, কারণ লাইফের একমাত্র সম্বল হলো ওর যদি কিছু হয়ে যায় আমি কি করবো বলুন। এই যে এখানে চিড়ামুড়ি নিয়ে নিয়েছি, আম কেটেছি, দুধ দিয়ে দেবো। দেখুন অবস্থা, দেখুন চেহারা, বলছি সেলুনে যাও, দেখুন একদিনে হসপিটালে থেকে চেহারা দেখুন। আমার সন্দেশের জন্য দুধ মুড়ি নিয়েছি, ওকে দুধ মুড়ি দেবো। আসো,
এই দেখুন আমার সন্দেশ দুধ মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমার জন্য নিয়ে নিয়েছি। বাজার সাজার চলে এসেছে, আনা হয়েছে এক পাতা ডিম, আর এখানে আছে হলো সবজি। ঘরে কোনো সবজিও ছিল না, একটির কোমর আনা হয়েছে। এখানে আছে করলা, লেবু আর আলু। এই যে দেখুন এখানে কি আছে, এখানে আছে হলো কাঁচকলা আর মাছ। এখানে আছে চাপিলা মাছ, হলো ট্যাংরা মাছ। আর এখানে আছে হলো আমার খুবই প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা না খুব ভালো, না বড় না ছোট, এই সাইজের চিংড়ি মাছ খেতে আমার ভালো লাগে। বাজে হলো বেলা 1:30, আর এই মাত্র মাছ কেটে সারলাম। আর এই যে দেখুন এখানেই টমেটো কাঁচা লঙ্কাটা কেটেছি, পড়ে আছে, যেটা আপনারা ইগনোর করবেন। এই মাছগুলো কাটতে তো আমার বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু চাপিলা মাছ কাটতে আমার মানে কি বলি, এত ময়লা ছিল। মানে মাছগুলো কাটার আগে ময়লা পরিষ্কার করতে হয়েছে পুরো। এর মধ্যে এত নোংরা আবর্জনা ছিল, আগে নোংরা আবর্জনাগুলি ছাড়িয়েছি, তারপর কেটেছি, তারপর ধুয়েছি। আরে বাবা এত ময়লা, এত কাদা এর মধ্যে। 1:30 বেজে গেছে মাছ কাটতে কাটতে আজকে। এই হলো চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, আর এই হলো চাপিলা মাছ। তো এখন চাপিলা মাছ ভাজা করবো, বাকি সব রেখে দেবো। আর এখানে এই যে দেখুন ডাল, টমেটো সেদ্ধ করে রেখেছি, সোমবার দেবো। আলু সেদ্ধ করে রেখেছি, এটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করব। তো আজকে হবে টমেটো দিয়ে ডাল, আলু ভর্তা আর চাপিলা মাছ ভাজা, বাস। এই যে ডাল হয়ে গেছে, আর ভাত, বাকি মাছগুলো ভাজা হচ্ছে। আর দেখুন এখানে ভাত বেড়ে নিয়েছি। আজকে তো রান্না সিম্পল, এখানে মাছ ভাজা আর আলু ভর্তা আর হলো ডাল। তো মিঠনের মেজো ভাই এসেছে ওকে দেখার জন্য, তো ওকে বসিয়ে রেখেছি, বলেছি ভাত খেয়ে যেতে। তো যা রান্না করেছি ভাত নিয়ে দেবো। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু তারপর মাথা টাথা আঁচড়ায়নি, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর ঘুম থেকে উঠে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কিন্তু বাইরে নোংরা হয়ে আছে বারান্দা টারান্দা, কারণ সকালবেলা এসেছিল হলো বৃষ্টি, আর বৃষ্টি আসলেই না এই যে পুরো বারান্দায় প্যাক কাদা হয়ে যায়। আর এই পাপোশটায় আমার সন্দেশ বুড়ি হিসি করে দিয়েছে, টয়লেট করে দিয়েছে, জানেন কখন জানি না, চুপ করে গিয়ে পাপোশের ভিতর টয়লেট করে দেয়। দেখুন ওই যে দেখুন কিচ্ছু বুঝে না মতন বসে আছে এখানে। বৃষ্টি আসলেও বাইরে যেতে চায় না, কাছে কিনারে যেই পাপোশটাই পাবে ওটাতে বসে সেরে নেবে। ভারী দুষ্ট হয়ে গেছে। রান্না কি করব ভেবে নিয়েছি, কোমর পাতার মধ্যে করব হলো এই যে গতকালকে যে কাচকি মাছ আনা হয়েছে, বড় সাইজেরগুলো তো সব ভাজা করে নিয়েছি, এখানে ছোটগুলো আছে পাতুরি করব। যার জন্য এখানে কুমড়ো পাতা আর এই যে ধনে পাতা দুটোই তুলে এনে রেখেছি।
তো এখন এটার মধ্যে দেবো হলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে তারপর পাতায় মুড়ে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আগে রেডি করি। হ্যাঁ, মেয়েকে বলেছিলাম ওটা কলা পাতা এনে দিতে, কিন্তু বৃষ্টি পড়ছিল আর ওর দেরি হয়ে যাচ্ছে টিউশনের, ও চলে গেছে। তার জন্য ভাবলাম কুমড়ো পাতাতেই করি। সব কিছু নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপর লবণ, হলুদ, যা যা লাগবে, কাঁচা সর্ষের তেল সব দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মাখবো। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। বাঁধতে অনেকটাই কষ্ট হয়েছে, দেখুন রস বেরিয়ে গেছে, কোনোক্রমে বেঁধেছি। এই যে দেখুন আমার কুমড়ো পাতা চাপিলা মাছের পাতুরি রেডি হয়ে গেছে। দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে আশা করি খুবই সুন্দর হবে, ভালো হবে।